কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ বেশ কয়েকটি যে বিধানসভার যে স্থায়ী কমিটি হয় সেই স্থায়ী কমিটির চেয়ারম্যান আজকে বেছে নেওয়া হলো, এবং সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বা পিএসসির চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাইলাল আগরওয়ালকে। আপনারা জানেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কানাইলাল আগরওয়াল। একই সঙ্গে বিরোধী শিবিরের হাতে মোট 10টি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তুলে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং এর মধ্যে এই যে বিরোধী শিবিরের যে 10টি যে হাতে তুলে দেওয়া হয়েছে সেই 10টির মধ্যে 9টি গিয়েছে ঋতব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কদের হাতে, এবং একটি কমিটির চেয়ারম্যান হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল করলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা বা বিজেপি। কেন এটাকে বলছি গুরুত্বপূর্ণ কৌশল? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর তিনি শাসনে ছিলেন সেই সময় তিনি প্রত্যেকবার এমন ব্যক্তিকে পিএসসির চেয়ারম্যান করেছেন যে ব্যক্তি আদতে তাঁরই হয়ে কথা বলবে। মানস ভূঁইয়াকে নেওয়া হলো যখন তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন, কিন্তু তাকে করা হয়েছিল। মুকুল রায়কে করা হয়েছিল পিএসসির চেয়ারম্যান, কিন্তু মুকুল রায় ততদিনে বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন। কৃষ্ণ কল্যাণীকে করা হয়েছিল, তিনি ততদিনে বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন। এবং তার পাশাপাশি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, তিনিও যতক্ষণ বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন তাকে বিজেপি অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক দেখিয়ে তাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছে। ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেখিয়ে রেখেছিলেন যে তিনি যেন বিরোধী রাজনৈতিক দলের হাতেই তুলে দিচ্ছেন আসলে পিএসসি চেয়ারম্যানের ভার, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মানে যিনি সরকার কিভাবে খরচাপাতি করছে সেই বিষয়ে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও দেখা হবে এবং সেটাতে একটা শিলমোহর দেওয়া হবে। এক্ষেত্রে এই বিরোধী রাজনৈতিক দল যাতে সরকারের খরচাপাতি সম্পর্কে কোনো কিছু না জানতে পারে বা বলতে পারে, আদতে নিজের পছন্দের একজন লোককে বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে এই স্বচ্ছতাটুকু রাখা হলো না, সেই স্বচ্ছতা রাখার প্রশ্নটাই হলো না। বিজেপিও খাতায় কলমে দেখিয়ে দিল যে তারা আদতে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী অন্য রাজনৈতিক দলের কোনো বিধায়ককে তারা পিএসসি চেয়ারম্যান করছে এমনটা কিন্তু নয়। তারা সরাসরি এই মুহূর্তে রাজ্য বিধানসভায় যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের হাতেই তুলে দিচ্ছে পিএসসি চেয়ারম্যানের পদের ভার। কিন্তু বিষয়টা আদতে কি? এই ঋতব্রত গোষ্ঠীর কে তৈরি করার পেছনে রাজ্যের রাজনৈতিক মহল বলছে সেখানে আদতে ভারতীয় জনতা পার্টির হাতেই রইল সমস্তটা। আর তার পাশাপাশি একটি যে বিধানসভা স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে, আইএসএফ বিধায়ক, তার মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর প্রতিও একটা বার্তা দেওয়া রইল ভারতীয় জনতা পার্টির যে আমরা উন্নয়নের ক্ষেত্রে বা সার্বিকভাবে চলার ক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধ মানসিকতা ভারতীয় জনতা পার্টি রাখে না। আর এই সমস্ত কিছুর মধ্যে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে থাকা যে কালীঘাট শিবিরে যে জনাকয়েক অবশিষ্ট রয়েছেন রাজ্য বিধানসভায়, তারা কিন্তু হাতে পেন্সিল নিয়ে বসে থাকলেন, তাদের ভাগ্যে কিছুই জুটল না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখিয়েছিলেন সেই পথটাকে আরো অনেক বড় আকারে তৈরি করে দিল ভারতীয় জনতা পার্টি। তারা বিরোধী রাজনৈতিক দলটাকেই আদতে নিজেদের মতো করে চালালো, এবং সেক্ষেত্রে সেখানে কোনো জায়গাতেই বিজেপির দিকে আঙুল তোলার কোনো জায়গা থাকলো না। কিন্তু যারা থাকলেন তারা আসলে বিজেপির বিরোধিতার করার জায়গাতেও কতটা থাকলেন সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে। এবং আইএসএফ এর বিধায়ককে একটি স্থায়ী কমিটির চেয়ারম্যান করে সেক্ষেত্রে যে সংখ্যালঘু সমাজ তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল ভোট ব্যাংকের ক্ষেত্রে, সেই সংখ্যালঘু সমাজকেও বিজেপির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হলো যে বিকাশের ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশ, এই সবকা সাথের মধ্যে যে মুসলিমরাও পড়ছেন বা রাজ্যের সংখ্যালঘু শ্রেণীও পড়ছে, সেই বার্তাটাও দিয়ে দিতে পারলেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস্টার স্ট্রোক বললে খুব একটা ভুল বলা হয় না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবিরের হাতে পেন্সিল ধরিয়ে দিয়ে কৌশলের মাধ্যমে পুরোটাই কিন্তু আদতে নিজের নিয়ন্ত্রণেই রাখলেন। দেখা যাক এই বিষয়টি নিয়ে কালীঘাট শিবির কিভাবে প্রতিক্রিয়া দেয়, এবং তার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে, দেখতেই হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।